ঢাকায় বাস মালিক শ্রমিকরা স্বেচ্ছাচার চালাচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। সিটিং সার্ভিস বন্ধের পর গত ৩ দিনে চরমে পৌঁছেছে মানুষের ভোগান্তি। খোদ সড়কমন্ত্রী ওবায়দুল কাদের স্বীকার করেছেন অসহায়ত্ব। এই পরিস্থিতিতে ৫১৮টি বাস চালুর ঘোষণা দিয়েছে বিআরটিসি। সাথে পুরুষদের সাথে ধাক্কা দিয়ে উঠতে পারি না, আমার খুব সমস্যা হয়। লোকাল যাচ্ছি, কোনো সিকিউরিটি নাই এবং খুবই এতটাই ওভারপপুলেটেড যে গাড়িতে পৌঁছে যাচ্ছে না। কেউ কেউ জোর করে কম দিচ্ছে, ঝগড়াও করছে আর কি। এরা বলতেছে মালিকেরা মানে নাই। লোকাল হোক আর যাই হোক, কিন্তু ভাড়া আমরা সিটিং গাড়ি ভাড়া দিতে হচ্ছে, ঠিক আছে? এটা জনগণের একটা ভোগান্তি। যাচ্ছি কষ্ট করে, কিন্তু ভাড়া নিচ্ছে বেশি। সরকার এবং এইসব কোম্পানিগুলোর সাথে যোগসাজশে এগুলো করা হচ্ছে। এটা ব্যক্তিগত, সরকারের জনগণের স্বার্থে কিছু দেখছে না। সিটিং সার্ভিস বন্ধ করার কুফল ভোগ করছে নগরবাসী। সড়ক মন্ত্রী, বিআরটি ও মালিক সমিতি মাঠে থেকেও কোনো লাভ হয়নি। সরকার, সিটি কর্পোরেশন নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে চাইলেও দৃশ্যপটে পরিবর্তন নেই। কি কারণে, কেন এই অবস্থা, তার জবাব দিলেন সড়ক মন্ত্রী। কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায়, আমরা কি আমাদের দেশের বাস্তবতা কি সেই যে আমরা জোর করে গাড়ি নামাতে পারবো? আর গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। তবে আশাবাদী বিআরটিএ। সংস্থাটির পরিচালক বললেন, মালিক শ্রমিকদের স্বেচ্ছাচারিতা বেশি দিন চলবে না। আমাদের কাছে যখন মনে হবে যে এই কোম্পানি উদ্দেশ্যমূলকভাবে আপনার ঢাকা শহরে আপনার যাত্রী পরিবহন সংকট সৃষ্টি করার জন্য তিনি গাড়ি বের করছেন না, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। অনেকের মন্তব্য, ঢাকার পরিবহন ব্যবসার সাথে প্রভাবশালী রাজনীতিবিদরা জড়িত, তাই লোক দেখানো অভিযান কোনো কাজে আসছে না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।